চোখের পানি ছাড়া কান্না করো না, কান্না করো না। আজকে কাবাকে সাক্ষ্য রেখে বললাম, ওই কাবাকে সম্মুখে রেখে বললাম, আল্লাহ তাআলা যদি চায় আবার পুনরায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎখানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গল্প করতে করতে রাত্রি যেন পূর্ণ হয়ে গেল, সকাল বেলায় হয়ে গেল। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নিজের বাড়ির মাঝে একটা নয় দুটি নয়, আজকে 10 খানা উট যেন বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। কটা উট নিয়ে আসলেন? 10টা উট নিয়ে আসার পরে বাড়ির মধ্যে সারি সারি লাইন দিয়ে দিয়েছে। 1 নম্বর উটের উপরে নিজের বড় বেটা হারিসকে চেপে দিলেন। এরপরে মেজে মতে সেজে করতে করতে 9 খানা উটের উপরে 9 জন বেটাকে বসিয়ে দিয়েছে। তো 10 নম্বর উটের উপর চাপবে কে? সরে বলেন কে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু 9টি উটের পিঠ পূর্ণ হয়ে গিয়েছে, 10 নম্বর উটের পিঠটা খালি আব্দুল্লাহকে এখনো দেখা যাচ্ছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আব্দুল্লাহ আব্দুল্লাহ করে চিৎকার করতে আরম্ভ করলেন। এইদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ঘরের মাঝে বিবিকে বোঝাতে আরম্ভ করেছে, বেবি আমিনা তুমি কান্না করিও না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে স্বামীর হাত কানা ধরে কান্না করতে আরম্ভ করলেন। বলেন স্বামী গো, আমার বিবাহ করা বেশি দিন হয় নাই, আমার যেন কেমন যেন মনটা খারাপ হয়ে যায় গো স্বামী, আমার কেমন যেন মনে হতে আরম্ভ করেছে গো স্বামী। আজকে আপনি যদি চলে যান হয়তো আপনার সাথে আমার দেখা হয়তো আর নাও হতে পারে। আমার আল্লাহ তাআলা আমিনাকে ডেকে বলে, আমিনা রে, যত দেখার হয় আব্দুল্লাহকে মন ভরে দেখে নাও। আমি আল্লাহ আমিনা আব্দুল্লাহকে দ্বিতীয়বার বাড়ির মধ্যে আসার আর সুযোগ দেব না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে যাবার পরে একবার কাবার দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়, আর একবার হযরতে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, আর চোখের পানি ছেড়ে কান্না করতে আরম্ভ করে। আর আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করতে আরম্ভ করে, আল্লাহ গো, আমার স্বামীকে ছেড়ে আমি কেমন করে থাকবো আল্লাহ, কেমন করে আমি রাত্রি বিতাবো, কেমন করে সময় পার করবো আল্লাহ। আজকে আমার স্বামী যখন ব্যবসার জন্য বিদেশের দিকে রওনা দিচ্ছে আল্লাহ, আমার স্বামীকে তুমি হেফাজতে রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যাবার পরে 10 নম্বর উটের পিঠের উপর যেন বসে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 10 নম্বর উটের পিঠের উপর বসে গেলেন। এবার সব ভাইরা ধীরে ধীরে চলতে তিনারা সিরিয়ার জমিনে গিয়ে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে হযরত আমিনা হযরত আব্দুল্লাহ অপেক্ষা করে, এইদিকে সিরিয়ার জমিনে আজকে 10 জন ভাই মিলেমিশে খেজুরের ব্যবসা করে। একদিন দুদিন ব্যবসা করতে করতে যখন মুসলমান 3 মাস যখন ব্যবসা করা সম্পূর্ণ হলো, কত মাস? জোরে বলে 3 মাস। এবার বড় ভাই হারিস প্রত্যেকটা ভাইকে বলেন, ভাইরা শোনো, আমরা তো 3 মাস ধরে ব্যবসা করলাম, ব্যবসা করার পরে কিছু পয়সা তো আমাদের হাতে হয়েছে, চলো আমরা এবার বাড়ি চলে যাই। আর বাড়ি যাওয়ার পরে আমার আব্বার হাতে টাকা পয়সা দিয়ে এক রাত্রি থেকে আবার আমরা ব্যবসার জন্য চলে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা চিঠি লিখতে আরম্ভ করা হলো, আব্বা আমরা এই মুলকে শাম ও সিরিয়া থেকে আমরা বাড়ির দিকে অমুক দিনে রওনা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠি এসে পৌঁছালো হযরতে আব্দুল মুতাল্লিবের হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব চিঠি পড়ে বলছে, আমিনা, বলে আব্বা বলুন, বলে আমিনা তোমার সামনে আব্দুল্লাহ বাড়ির দিকে রওনা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, স্বামী যদি বিদেশ থেকে আসে স্ত্রী খুশি হবে না হবে না? জোরে বলেন।
স্বামী যদি বিদেশ থেকে আসে স্ত্রী অবশ্যই খুশি হবে, তবে জি রাগ করবেন না রমজান মা ও বোনেরা, আমি বর্তমান যুগের দিকে তাকিয়ে বলছি, বর্তমান সময়ে স্বামী যদি বাইরে থেকে আসে কিছু কিছু স্ত্রী খুব খুশি হয় আর কিছু কিছু স্ত্রীর বিপদ হয়ে যায়। কেন? যে সমস্ত স্ত্রীরা পরকিয়া করে, অন্য কোনো জায়গায়